প্রায় 15 বছর আগে সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা বাংলাদেশের কিশোরী ফেরানি খাতুনের নিহত দেহ কাঁদিয়েছিল বাংলাদেশবাসীকে। ভারতেও এ নিয়ে সমালোচনা হয়েছে। বিএসএফের জন্য দায় নিতে হয়েছে বিএসএফকে। আন্তর্জাতিক গণমাধ্যমের শিকার হয়েছিল কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেরানির সেই ঘটনা ও ভারতীয় বিএসএফের বর্বরতা। এতগুলো বছর ঘুরে সেই ফেরানির ছোট ভাই আরফান হোসেন নিলেন সীমান্তের অতল প্রহরী বিজেপির চাকরি। তিনি যোগদান করে যাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের একজন সদস্য হিসাবে। গত 17 সেপ্টেম্বর বুধবার আনুষ্ঠানিকভাবে আরফান হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেন বিজেপির লালমনিরহাট 15 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম। গত 23 ফেব্রুয়ারি আরফান হোসেন বিজেপি লালমনিরহাট ব্যাটালিয়নে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন। নিয়োগপত্র পেয়ে আরফান হোসেন আপ্লুত হয়ে কণ্ঠে বলেন, বাবা মায়ের স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করা। ফেরানি হত্যার পর মানুষ যে প্রতিবাদ জেনেছিল, তখন তো আমাদের ইচ্ছে ছিল বিজেপিতে যোগ দেওয়ার। আজ সে স্বপ্ন পূরণ হলো। ফেরানির বাবা নুরুল ইসলাম বলেন, ভারত থেকে ফেরার পথে আমার নাবালিকা মেয়েকে পাখির মতো গুলি করে হত্যা করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রেখেছিল বিএসএফ। সেই দৃশ্য আজও ভুলতে পারিনি। আজ আমার ছেলে মেধা ও যোগ্যতায় বিজেপিতে সুযোগ পেল, এটা আমার জীবনের বড় প্রাপ্তি। বিজেপির লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন, বিজেপি সর্বদা ফেরানি পরিবারের পাশে রয়েছে। ফেরানির ভাই নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ হয়ে আগামী 19 সেপ্টেম্বর প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবে। আমরা বিশ্বাস করি প্রশিক্ষণ শেষে সে একজন দক্ষ সদস্য হিসেবে দেশের সেবায় নিয়োজিত হবেন।